আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ। বিশেষ করে এই মুহূর্তে সারা বাংলাদেশে আমাদের যাদের ঘরে ছোট বাচ্চা আছে অনেকেই হামে আক্রান্ত হয়েছেন। বেশ কয়েকজন বাচ্চা এই রোগে আক্রান্ত হয়ে মারাও গিয়েছে। তাদের পরিবারের প্রতি সমবেদনা। যদি আপনার ঘরে বংশে কোনো ছোট বাচ্চা থাকে, ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে সেভ করে রাখুন, অন্য মানুষকে সহযোগিতা করুন। এটা পার্ট অফ সাদাকা। এখন বাংলাদেশে হয় কি, যখন কোনো জিনিস আপনার একটা মহামারী আকার ধারণ করে, এক শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটাররা, ইউটিউবাররা বা কি বলা হয় খারাপ মানুষ আমি বলতে চাই, তারা করে কি এই বিষয়গুলো নিয়ে ভুয়া উল্টাপাল্টা ভিডিও বানায়। পাশাপাশি এত গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে কোনো শায়খের বক্তব্য বা ইসলামিক স্কলারের বক্তব্য বা ডাক্তারের বক্তব্যকে খণ্ডিত করে। তো আজকে হামের টিকা, এটা কি আসলে পশ্চিমাদের ষড়যন্ত্র, লাইক করোনার মতন? করোনা অনেকেই বলে এটা জীবাণু অস্ত্র। জীবাণু অস্ত্র জানতে হলে আপনাকে একটু বিজ্ঞান বুঝতে হবে। যে আজকের দিনে আপনার মানে একসময় তলোয়ার দিয়া যুদ্ধ হইতো, ঢাল তলোয়ার দিয়া, বল্লম দিয়া। প্রস্তর যুগের ইতিহাস তো জানেন, পাথরের যুগে, যে যুগে মানে আমাদের হয়তো কোনো না কোনো পূর্বপুরুষ ছিল, তো পাথরকে সাইজ করে করে অস্ত্র বানানো হইতো, লাঠির মধ্যে দিয়া সেটা শুকর বা আরো বিভিন্ন প্রাণীকে শিকার করতো। যুগ আধুনিক হয়েছে, এখন আস্তে আস্তে জীবাণু অস্ত্র বা কেমিক্যাল উইপেন, অনেকে এটা আমরা জানি, তো এই লেভেলে চলে আসছে। তো এখন অনেকে মনে করছেন যে হুট করে হাম ছড়াই পড়ছে। সো যেহেতু এখন বাংলাদেশে একটা ইসলামিক ফিলিংসের একটা পরিবেশ তৈরি মানে চলছে, তো সেখানে অনেকেই এই পশ্চিমাদের টিকা দেওয়া যাবে না, হাম পশ্চিমাদের একটা ষড়যন্ত্র। আর এক্ষেত্রে আমাদের সম্মানিত একজন শায়ক, আমি যাকে খুবই পছন্দ করি, শায়ক আহমদুল্লাহ, ওনার একটা বক্তব্য যখন ফেসবুকে আসছে, আমি নিজেও বিভ্রান্তিতে ছিলাম প্রথমবার। দ্বিতীয়বার শোনার পরে মনে হচ্ছে এটা কাটপিস। তো আসলে তিনি কি এমন কথা বলছেন যে হামের টিকা পশ্চিমাদের ষড়যন্ত্র অথবা ভ্যাকসিন নেওয়া উচিত না? বাংলাদেশে অনেক মুসলিম আছে কি জানেন, ওই বাটপারি, ধান্দাবাজি, চুরি, ডাকাতি, কাজের গোড়ায় ফাঁকি দেওয়া, বিদেশে বৈশাখ কফিলটে ঠকানো সব করে, কিন্তু এত বড় বড় দাড়ি। আবার নব্য অনেকে আছে যে ধরেন একটু ইসলাম ফিলিংসে আসছে, তো আইসা ধৈর্য মনে করলেন পশ্চিমা। আরে বাবা, এই যে ফেসবুকে আমার দেখতেছেন, এটাও পশ্চিমাদের প্রোডাক্ট। বাস্তবতা হচ্ছে পশ্চিমা ছাড়া পৃথিবী অচল। তো এখন আছেন হামির ইস্যুটা নিয়ে। শাহেক আহমদুল্লাহ তিনি বলছেন যে ইসলাম রোগ প্রতিরোধের আগাম ব্যবস্থা বা ভ্যাকসিন গ্রহণকে সমর্থন করে। অর্থাৎ হামের অসুখটা যেন না হয়, এই ধরনের একটা ভ্যাকসিন বাংলাদেশে আছে বা এটা বিভিন্ন জায়গায় পাওয়া যায়। অথেন্টিক কিনা সঠিক কিনা সেটা যাই না, মানে দিতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে। তো সেক্ষেত্রে তিনি বলছেন যে গত 2 বা 5-7 বছর আগেরও ওনার অনেক বক্তব্য বা ভিডিও আছে যেখানে তিনি স্পষ্ট করে বলেছেন ইসলাম চিকিৎসা গ্রহণ করাকে অনুপ্রাণিত করে এবং আল্লাহ রাসূল অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করার নির্দেশনা দিয়েছেন। রোগ হওয়ার আগেই রোগ যেন না হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করার ধারণাও শরীয়তে রয়েছে। কালোজিরা বা আজওয়া খেজুর খাওয়ার যে ফজিলত হাদিসে বর্ণিত আছে, সেটি কিন্তু প্রমাণ করে যে অসুখ হওয়ার আগেই এগুলো ব্যবহার করার মানে জন্য নির্দেশনা। কেন? যেন আগাম ব্যবহারের মাধ্যমে অসুখ না হয়, সেজন্য প্রতিরোধক বা আগাম ব্যবস্থাপনা গ্রহণ করা শরীয়তসম্মত। তাই মৌলিকভাবে টিকার যে কনসেপ্ট, ভ্যাকসিনের কনসেপ্ট, এটাকে ইসলামী শরীয়তের সাথে কোনোভাবেই সাংঘর্ষিক কোনো বিষয় নয়। এমনকি কোভিড-19 সময়ও আমাদের যে কয়েকটা হুজুর আছে, নাম নিলাম না, কইতো যে না করোনা ওনার সাথে স্বপ্নে কথা বলে, মানে কি এদেরকে মনে হয়েছে এরা কি খাইয়া যে ওয়াশ করে জানি না। তো বাঙালি আবেগী জাতি, ধর্মপ্রাণ জাতি, যে যা বলে তারা পানির মতন খায়। পরে কিন্তু প্রমাণ হয়েছে উনি আসলে আগাগোড়া মিথ্যা কথা বলতেন। তো কোভিড নিয়েও তিনি তখন বলছিলেন যে কোভিড-19 আপনার টিকা নেওয়ার জন্য শাহেক আহমদুল্লাহ। তো এখন এই যে আপনার বিশেষ করে যেই হাম এখন একটা মহামারী আকারের মতনই বাংলাদেশের মানুষের কাছে ভীতির কারণ হয়ে দাঁড়াইছে। অনেক বাচ্চা কাচ্চা আসলে প্রপার ট্রিটমেন্ট না পাইলে এটা হয়। ডাক্তারি ভাষায় একটা কথা আছে যেটা আমাদের হাদিসের সাথে কানেক্টেড, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। প্রিভেনশন অর্থাৎ বাধা দেওয়া বা আপনি এটাকে আটকাই ফেলা, ইজ বেটার দ্যান কিওর, চিকিৎসা করার চেয়ে ভালো। অর্থাৎ আপনার জ্বর হবে, হওয়ার পরে আপনি চিকিৎসা করার চেয়ে জ্বর যেন না হয় ওইভাবে চলা উচিত। সো যখন কোনো এরকম গুরুত্বপূর্ণ ভাইরাস অথবা কোনো রকম জিনিস সমাজে ছড়িয়ে পড়ে, এটা হিউম্যান ক্যারি হয়, তো সেক্ষেত্রে কি হয়, আপনি আগাম কোনো ভ্যাকসিন নিতে পারেন। সো হামের টিকা পশ্চিমাদের কোনো ষড়যন্ত্র না। পশ্চিমারা সব দিকে ষড়যন্ত্র করে না, তারা ষড়যন্ত্র করে এগুলা বোঝার জন্য মাথায় ঘিলু থাকতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকের কলিজার টুকরার সন্তান যাদের আছে তাদেরকে হেফাজত করুক, সুস্থতা দান করুক। আর যে সকল বাবা মা তাদের প্রিয় কলিজার টুকরার সন্তান হারিয়েছেন তাদের জন্য দোয়া, আল্লাহ যেন তাদের অন্তরকে শীতল করে দেন। আসসালামু আলাইকুম।